পাশাপাশি সর্বশেষ ছাত্র নেতারা কোটা আন্দোলনের মধ্যে দিয়ে, আচ্ছা ছাত্র নেতারা যে মাঠে নেমেছিল কোন জাতীয় ইস্যু নিয়ে, কোন মৌলিক বিভিন্ন অন্য কোন ইস্যু নিয়ে, তাদের আন্দোলন বলেন, তাদের মুভমেন্ট ছিলেন, যাহা বলেন সমস্ত কিছুর মূলেই ছিল কোটা আন্দোলন, অর্থাৎ বৈষম্য বিরোধী কোন আইন তারা মানবেন না, অথবা বৈষম্য বিরোধী কোন আইন এদেশের জন্য না থাকে, এই দাবিটি নিয়ে কিন্তু ছাত্ররা নেমেছে। ছাত্র কি ডেমোক্রেসি নিয়ে নেমেছে? ছাত্রকে মানুষের মৌলিক অধিকার নিয়ে নেমেছে? ছাত্রকে হাসিনার পতন আন্দোলন নেমেছে? কোন ছাত্র বলেছে কোটা আন্দোলনের বাইরে গিয়ে এই সরকারের পতন আন্দোলন? অথচ আমরা এই ছাত্রদের কাছ থেকে একটা দুই রকম বাণী দেখলাম, আমরা তাদেরকে সমাদৃত করলাম, সহায়তা করলাম, কোটা আন্দোলন। হ্যাঁ, কারণ এই সরকার চাকরিতে তার কোটা মানে আওয়ামী লীগের সভ্যতাতে নিয়োগের কোঠা, স্কুলে কোঠা, ইসে কোঠা, সমস্ত জায়গায় তারা একটা কোটা নিয়ে আপনার এই করা হচ্ছে। সেই কোটা আন্দোলনের মধ্য দিয়ে একটা পর্যায়ে ছাত্ররা আমাদের সেই কি বলে ডিবির অফিসে প্রত্যাহার করে নাই, বলেন নাই যে আমরা কোন রাজনৈতিক ইস্যু নিয়ে মাঠে নামি নাই, আমরা আমাদের ছাত্রদের আমরা একটা কোটা আন্দোলনের অধিকার নিয়ে নেমেছি, সেখানে সরকার এটা মেনে নিয়েছেন, কোর্ট মেনে নিয়েছেন, আমরা এটাকে প্রত্যাহার করিলাম। কথাটা বলে নাই? তাহলে কি আপনারা তো আপনার আন্দোলন শেষই করে দিলেন। তাহলে চূড়ান্ত আন্দোলন কারা করেছে? যারা শুরু করেছে তারাই চূড়ান্ত আন্দোলন সর্বশেষ পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই মূল কারণটা ছিল কি? এই যে আজকের ব্যানারে লেখা গণতন্ত্র, আজকের ব্যানারে লেখা ভোট, তাহলে গণতন্ত্র এবং ভোট যেটাই পাশাপাশি পরিপূর্ণ সম্পর্ক সম্পৃক্ততা, সেখানে আমরা শুরু থেকে বলেছি একটা তত্ত্বাবধায়ক সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 90 দিনের মধ্যে একটা নির্বাচন আসবে, যে নির্বাচনের মধ্যে থেকে নির্বাচিত সরকার হবে। শেখ হাসিনার সময় নির্বাচনে ভোটটা কারা দিচ্ছে ভাই? এদেশে শুনে কায়েমি কয়েকজন স্বার্থান্বেষীবাদী মধ্যরাতের ডাকাতরা, নিশিরাতের ডাকাতরা এবং দেশে বিদেশি ষড়যন্ত্রকারীরা আর ভোট দিয়েছে 20 লক্ষ কবরবাসী। শুনেছেন কোথাও পৃথিবীতে কোন দেশ আছে যে কবরবাসী এসে ভোট দেয়? বলেন, কবরবাসী ভোট দিয়েছে।